সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে ডি ফার্মেসি নিয়ে পড়তে চাইছো 2025-26 সেজনে, তো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে ডি ফার্মেসি পড়ার জন্য, তো সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো। তো তোমরা যারা ডি ফার্মেসি নিয়ে পড়তে চাইছো অবশ্যই আজকের ভিডিওটা এন্ড অব্দি দেখো। তো আমি 2023-24 যে নোটিফিকেশনটা ছাড়া হয়েছিল সেই নোটিফিকেশনটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও যারা তোমরা ডিপ্লোমা ইন ফার্মেসি নিয়ে পড়তে চাইছো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে। তো এখানে বলা হয়েছে তোমাদের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হায়ার সেকেন্ডারি 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট হতে হবে। জেনারেল স্ট্রিম কোর্স উইথ ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে অ্যান্ড বায়োলজি থাকতে হবে। বায়োলজি যদি না থাকে তার পরিবর্তে যদি ম্যাথামেটিক্স থাকে তাহলে তোমরা এলিজিবল। তো এখানে পরিষ্কার বলা হয়েছে 12 পাস হতে হবে, 10+2 মানে 12 পাস হতে হবে। ঠিক আছে, পিসিএম থাকতে হবে, পিসিএম অথবা এম এর বদলে বি থাকলেও চলবে, মানে পিসিএম অথবা পিসিবি, অথবা যারা 2025 সালে পাস আউট হবে রেজাল্টের অপেক্ষা করছো তারাও কিন্তু এলিজিবল, যারা পিসিএম অথবা পিসিবি নিয়ে পড়াশোনা করেছো। এবং এখানে হাইলাইট করে বলা হয়েছে যারা ভোকেশনাল কোর্স নিয়ে পড়েছো, ঠিক আছে, ভোকেশনাল স্ট্রিম কোর্স আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ডিপ্লোমা ইন ফার্মেসি। তো ভোকেশনাল নিয়ে যারা পড়েছো তারা কিন্তু ডিপ্লোমা ফার্মেসি পড়তে পারবে না। এবং এখানে যেটা আমি বললাম যারা 2025 সালে পাস আউট হবে এবং অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এলিজিবল। এখানে বলা আছে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন হায়ার সেকেন্ডারি 10+2 or its equivalent examination in general stream course with physics, chemistry and biology or mathematics in the year 2023 may also apply। তো এটা 2023 এর নোটিফিকেশন, তাই এখানে 2023 আছে, যখন 2025 এর নোটিফিকেশন ছাড়বে সেটা এখানে 2025 হয়ে যাবে। আর বাকি তোমাদের যেটা কোর্স ডিউরেশন সেটা তোমাদের 2 বছরের হয়, ডিপ্লোমা ফার্মেসি 2 বছরের কোর্স হয়। এবং এখানে যে এক্সামিনেশনের প্যাটার্নটা হয়, মানে পড়াশোনা চলাকালীন তোমার যেটা এক্সামিনেশন প্যাটার্ন হয় সেটা পার্ট 1 পার্ট 2 দুটো এক্সামিনেশন হয় বছরে। ঠিক আছে, পার্ট হিসেবে এক্সামিনেশন হয় পার্ট 1 আর পার্ট 2 দুটো এক্সামিনেশন হয় বছরে, একটা করে এক্সামিনেশন হয় মেইন এক্সামিনেশন। ঠিক আছে, তার মানে 2 বছরে দুটো এক্সামিনেশন তোমাদের দিতে হয়। আর বাকি এখানে তেমন ক্রাইটেরিয়া বলে দেয়নি, যেমন এজ বা অন্য কিছু তেমন কিছু বলে দেওয়া হয়নি। ঠিক আছে, ম্যাক্সিমাম এজেরও কোনো ক্রাইটেরিয়া নেই, তো তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারো। আর বাকি যখন 2025-এর নোটিফিকেশনটা দিয়ে দেবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যখনই নোটিফিকেশন পাবো তখনই আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। আর তোমাদের এই বছর এক্সামিনেশন হবে কি হবে না সেটা এখনো কনফার্ম না, নোটিফিকেশন আসলেই আমি তবে বলতে পারবো। এবং এর আগের বছরগুলো কিন্তু তোমরা জানো যে তোমাদের ডিপ্লোমা ফার্মেসি পড়ার জন্য তোমাদের একটা এন্ট্রান্স এক্সাম হতো। ঠিক আছে, তো এটা এই বছর হবে কিনা এখন আমি কনফার্ম বলতে পারছি না, নোটিফিকেশন আসলে আমি বলে দেবো। তার জন্য আমি বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত নোটিফিকেশন এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা অবধি ছিল, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক করবে, তোমরা যদি চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।